শোনো তাহলে, শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা পূর্ব ভারতের সবথেকে বড় মসজিদ আমাদের কলকাতাতেই অবস্থিত। আমাদের কলকাতাতে এমন কিছু ভাস্কর্যপূর্ণ দর্শনীয় স্থান আছে যা আমরা হয়তো ওই নামটুকুই শুনেছি, তার গুরুত্ব বা ইতিহাস দুটোই আমাদের কাছে অজানা। যেমন এই নাখোদা মসজিদ, এখানে এতটাই বড় যে একসাথে 10,000 মানুষ এখানে একসাথে বসে নামাজ পড়তে পারে। হ্যাঁ, এতটাই বড়। আগ্রায় অবস্থিত মুঘল সম্রাট আকবরের সমাধিসৌধের অনুকরণে এটা তৈরি, তাই গোটা মসজিদে মুঘলীয় স্থাপত্যের শৈল্পিক ছাপ বিদ্যমান। অসম্ভব সুন্দর এই মসজিদ সমস্ত জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সবার জন্য দ্বার উন্মুক্ত করে রেখেছে। হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা এসেছি নাখোদা মসজিদে। কলকাতার বুকে যে এরকম এত সুন্দর একটা মোঘলীয় সাম্রাজ্যের স্থাপত্য আছে, তোমরা যতক্ষণ না আসছো ততক্ষণ কিন্তু কেউ জানতেই পারবে না। আর একটা কথা বলে রাখি, এখানে সর্বধর্ম সমন্বয়ে নারী পুরুষ কোনো না ভেদাভেদ রেখে প্রত্যেক মানুষ এখানে কিন্তু প্রবেশ করতে পারে। আর এটা কলকাতার দর্শনীয় স্থানের মধ্যে একটা। আর আমার মনে হয় সবার একবার এখানে আসা উচিত, দেখে যাওয়া উচিত জায়গাটা। মাথায় একটা ফেটি বলে তো, সেটা বাঁধতে হবে, মানে মাথায় আর কি বেঁধে তবে ঢুকতে হবে। এখানে আসার জন্য আপনারা যে কোনো মেট্রো ধরে চলে আসতে পারেন এমজি রোড স্টেশন অথবা সেন্ট্রাল অ্যাভিনিউ। এবার এখান থেকে সোজা আপনারা চলে আসুন জাকারিয়া স্ট্রিট, অথবা যদি আপনারা শিয়ালদা অথবা হাওড়া যে কোনো দিক থেকে বাসে করে আসেন তাহলে ঠিক সেন্ট্রাল অ্যাভিনিউয়ের আগের স্টপেজে আপনারা নেমে পড়ুন, নেমে জাকারিয়া স্ট্রিট ধরে সোজা হেঁটে চলে আসুন নাখোদা মসজিদে। কলকাতার বুকে এরূপ মুঘলীয় স্থাপত্যের অপূর্ব কারুকার্যযুক্ত মসজিদ দেখে চোখ জুড়িয়ে যাবে। আর এই মসজিদের প্রবেশদ্বারটি ফতেপুর সিকরির বুলন্দ দরজার অনুরূপ। পৃথিবীতে সবথেকে বেশি মসজিদ কোন দেশে আছে জানো? আমাদের দেশে। আমাদের ভারতে 30,000-এরও বেশি মসজিদ আছে। ভারতের সবথেকে বড় মসজিদ কি জানো? জানলে কমেন্ট বক্সে জানাও। এই মসজিদও আকারে কিন্তু বিশাল। এই মসজিদে 3টি গম্বুজ আর 2টি মিনার রয়েছে, 151 ফিট উঁচু। আর তাছাড়াও 25টি ছোট ছোট মিনার আছে, যেগুলোর উচ্চতা ওই 100 থেকে 117 ফুটের মতো। মসজিদের ভিতরের কাজের মধ্যে একটা সূক্ষ্ম অলঙ্কার আর শৈল্পিক কল্পনার একটা মিশ্রণ তো লক্ষ্য করতেই পারবে তোমরা। 1854 সালে এই জায়গাটি 2টি মসজিদ ছিল। পরে ওই 2টি মসজিদকে ভেঙে 1926 সালের 11ই সেপ্টেম্বর একটা বড় মসজিদ স্থাপন করা হয়, আর যেটা হলো এই নাখোদা মসজিদ। এই মসজিদ তৈরির সময় টোলপুর থেকে অনেক গ্রানাইট পাথর আনা হয়েছিল মসজিদ তৈরি করার জন্য। মসজিদের এই জায়গাটিতে 2টি ছোট ছোট জলাশয়ের মতো করা আছে। নামাজ পড়ার আগে ওনারা এই জায়গার জল দিয়ে হাত মুখ ধুয়ে নেন। ওনারা বিশ্বাস করেন যে এই জলে হাত মুখ ধুলে শরীর আর মন পবিত্র হয়ে যায়। এই যে উঠছে এবার ওপরের দিকে, এখান থেকেও কি অপূর্ব দেখতে লাগছে মসজিদটাকে, বারবার বলতেই হচ্ছে। শুধু ধর্মীয় টানে নয়, এত সুন্দর আর্কিটেকচার দেখার জন্যেও সারা বছর পর্যটকরা এখানে আসতে থাকে। আমাদের ভিডিও ভালো লাগলে টুকুস করে একটা লাইক করে দিও, কারণ আমরা এত কষ্ট করে ভিডিও করি, একটা লাইক তো আমরা ডিজার্ভ করি, তাই না? এই জায়গাগুলিতে ওনারা বসে নামাজ পড়েন। নামাজের সময় এই জায়গাটা পুরো ভর্তি থাকে। আব্দুর রহিম ওসমান নামে এক ব্যক্তি এই মসজিদের স্থাপক। তিনি ছিলেন একজন বিশিষ্ট নাবিক, আর নাখোদা শব্দের অর্থ কিন্তু নাবিক।
আমাদের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেক বড় মোটিভেশন। আর তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গা থেকে।